গ্যাস গোডাউনের সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান গ্রাহকরা। তবে গ্যাস নেওয়ার জন্য নয়, গ্যাস থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ মুখর গ্রাহকরা। যদি তারা সময় মতো গ্যাস সিলিন্ডার না পান তবে গ্যাস এজেন্সি তালা মারার হুঁশিয়ারি দেন গ্রাহকরা। শুক্রবার শ্রীভূমি সরিষা এলাকায় স্থিত দাস গ্যাস গোডাউনের সম্মুখে এমনটা দৃশ্য পরিলক্ষিত হয়। গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস কোম্পানির সূচনা লগ্ন থেকে তারা সমস্যার মুখে পড়েছেন। গ্রাহকরা যখন মেমো কাটতে গ্যাস কোম্পানিতে যান তখন গ্যাস কর্তৃপক্ষরা তাদের 15 দিন সময় বেঁধে দেন গ্যাসের রসিদ আনার জন্য। রসিদ আনার সময় ফের তারা 15 দিন বেঁধে দেন গ্যাসের মেমো পাওয়ার জন্য। এভাবে একটি সিলিন্ডার সংগ্রহ করতে কারি অর্থ খরচ করতে হয়। শুধু 1 মাস সময় লেগে যায় সিলিন্ডার পেতে। তা সত্ত্বেও অনেকেরই ভাগ্যে জুটে না সিলিন্ডার পেতে, এমনটা অভিযোগ গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদি গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সমস্যা সুরাহা না করতে পারেন তাহলে আইনের আশ্রয় নেবেন বলে বৃহদাস গ্রাহকেরা হুঁশিয়ারি দেন। গ্রাহকদের সমস্যা সুরাহায় কি ব্যবস্থা গ্রহণ করেন তা হবে লক্ষণীয়। বুঝছই না, আমার ঘরে গ্যাস নাই, বাচ্চারা না খাবে, আমি আইতো কতদিন থেকে আমি দেই না। কতদিন থেকে ঘুররা ও দেখেন না, আপনারা দেখুন কবে বুক করছিল, কবে কতদিন থেকে ঘুররি আইরা 22 আমার 22 মাস হ্যাঁ ওই রকম আমার কোন দেই সিলিন্ডার হন না দিলাম দেই কামনা এখান থেকে। আর পরে বিকালে কইছেন 3টার সময়, আমি আইছি 3টার সময়। আমার তো আমি টুকটুকি বড় খালি করে খাইরা বিকালে আমার টুকটুকি বড় দিবেন বাকিটা বাপরে আমি একটা সারুজি জানি না আমি সিলিন্ডার আর না। বিগত কয়েক বছর থেকে জবের থেকে স্টার্টিং হয়েছে গ্যাস অফিসটা আমরা ভুক্তভোগী হইয়া যাই। দেখা গেছে কি তা একদিন রিসিট কাটাত গেলে আমরা 20 টাকা যাওক 30 টাকা যাওক ভাড়া দিয়ে গেলাম, আবার 15 দিন পরে রিসিট, আবার 15 দিন পরে মেমো, এটা করতে করতে 1 মাস যায় কি। আমরা আজকে এই ভুক্তভোগী হইয়া সব একত্র হইয়া আজকে আমরা একটা ধর্ণা ধরছি যে গ্যাস অফিসটা আমরা তালা মারবো। সবাই মিলে একত্র হইয়া আমরা এই সিদ্ধান্ত নিছি। ঘটনা হয়েছে অন্য গ্যাস, আজকে যেমন ধরেন গ্যাস অফিস আছে কালীগঞ্জ, এদিকে আছে সাদারাশি, টিল্লা বাজার, যত জায়গাতে আছে বাঙ্গা আছে, সব জায়গা দেখা গেছে কিতা আজকে আমরা মেমোয়ানাত গেলাম লগালগ তারা দিয়া দেয়। আমি এখানেও আমার রানা কাকুর কাছে একটা বয়ান লইছি যে কাকু গ্যাসটা দোয়ায় না, কারণ কিতা। তখন তাই আমারে উত্তর দিল সবার সামনে, কিতা বা উত্তর ওটাও দিছে যে স্টেটমেন্ট যে আমরা টাকা লাগাইছি না, আমরা টাকা 15 দিন আগে দেই, 1 মাস আগে দেই, আপনারা টাকা লাগাইছেন এটা আপনারা ব্যাপার, কিন্তু আমরা পাবলিক কিতা মানে এই প্রবলেম সাফার করতাম না। যার কারণে মিডিয়া বাইরে একটাও আমরা তুলিয়া দরিয়া কথাটা যে আমরা দাস গ্যাস এজেন্সিটা বিগত দিন তো আমরা বহুত ভুক্তভোগী হইয়া যাই। আর আমরা এই সলিউশনটা চাই, যদি আমরা সলিউশন চাই না, যদি আইনের আশ্রয় লইতে লাগে আমরা পাবলিক একত্র হইয়া আমরা স্টেপ নিমু। কারণ এই গ্যাস অফিসে দেখা গেছে কি তা যখন গ্যাসের গাড়িটা আইলো তখন দেখা গেল কি তারা হোম ডেলিভারিটা বেশি যায় কি। তখন আমরা যখন প্রশ্ন করি না এটা হোম ডেলিভারি আগে, কিন্তু দেখা গেছে কি তা ব্ল্যাকে বেশি বিক্রি হয় এখান থেকে। যার কারণে আমরা বহুত ভুক্তভোগী হয়েছি। আমরা এখন একত্র হইয়া একটাও দাবি রাখি আর যে আমরা যে অন্য যে গ্যাস অফিসে যেরকম দেয় আমরা ওরকম পাইতাম, ওটাও আমরা দাবি। এরপরে আরেকটা মানুষের বিদায় করি যে 10টার সময় তো লাইনে তাহলে গেল গিয়া গাড়ি আইলো 11টার সময় 12টার সময় তারা হোম ডেলিভারি দিল। আর পরে যদি লোকাল কেউ জানে খবর আইছে গ্যাস আইছে লইয়া যায় আর নাই তো আর নাই। আবার এখানে এমন কেউ আসেনি যে আপনি খবর গরম, অসহ্য গরম, তীব্র দহনজ্বালা কাছাড় জেলা সহ বরাক উপত্যকা জুড়ে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। অসহ্য গরমে শিলচর গোটা শহর কাছাড় জেলার হাঁসফাঁস অবস্থা। শুক্রবার কাছাড় জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, তবে গরম প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। এদিন অসহ্য গরমে বিভিন্ন জায়গা থেকে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হয়ে পড়ার খবর রয়েছে। একদিকে প্রচণ্ড গরম অনুভূতি ও সাময়িক লোডশেডিং এর কারণে জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতি। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি জীবিকার তাগিদে রোজকার জীবনে শহরের পথ বেয়ে ছুটে চলা একাংশ ঠেলা চালক, রিক্সা চালক থেকে শুরু করে যাত্রীবাহী অটো চালকেরাও অসুস্থ বোধ করেন। অনেকেই বলছেন গরম আগের তুলনায় বেড়েছে। 3 জেলাতেই এদিন অসহ্য গরমের কারণে বাসিন্দাদের রীতিমতো নাজেহাল হতে হয়েছে। খুব প্রয়োজন ছাড়া এদিন বাসিন্দাদের
বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। যারা বাইরে বের হয়েছিলেন পরিস্থিতির কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারেননি। এই পরিস্থিতি আরও কিছুদিন চললে কি হবে তা ভেবে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বেশি লাগে 26শে বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। মালেগাঁও ব্লক কংগ্রেস আহত শুক্রবার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ভাষণে 26শে বিধানসভা নির্বাচনের হুঙ্কার ছুড়ে দেন তিনি। রজতবাবু উল্লেখ করেন, 26শে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ফের ক্ষমতায় আসবে নবনিযুক্ত এপিসিসি সভাপতি গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে। তাই তো এপিসিসি সভাপতি হওয়ার পর এখন থেকে কাজে লেগে গেছেন। দলকে শক্তিশালী করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই 26শে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল প্রদর্শন করবে বলে আশাবাদী তিনি। রজতবাবু এও বলেন, রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী দিবারাত গৌরব গগৈর স্বপ্ন দেখেছেন, তাই গৌরব গগৈর সম্বন্ধে আবল তাবল বকে যাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে গৌরব গগৈর সম্পর্ক সম্বন্ধে রজত চক্রবর্তী বলেন, 10 সেপ্টেম্বর খোলসা কেন করা হবে? পঞ্জিকা দেখে কি রাজ্যের মুখ্যমন্ত্রী দিনক্ষণ ঘোষণা করেন? এমনইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদলেন তিনি। নিজেকে ব্রাহ্মণ সমাজের উঁচু বংশের অভিহিত করেন তিনি। কংগ্রেস দলের সভাপতি হয়ে নিজেকে বিজেপি দলের বড় নেতা হিসেবে মনে করেন তিনি। বিজেপির যারা ধর্ম নিয়ে আলোচনা করেন তাদের তিনি বসার আহ্বান জানান রজতবাবু। কর্মীসভায় ওনার এ ধরনের মন্তব্যে প্রশ্ন উঠছে, অচিরে কি বিজেপিতে ভিড়ছেন তিনি? আগামী বিধানসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ জয়ী হওয়ার নিশ্চিত দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি। পাশাপাশি রাতাবাড়ি ও পাথারকান্দি সমষ্টি কংগ্রেসের দখলে নিয়ে আনতে প্রাণপণ চেষ্টা চালাবেন তারা। এদিন মালেগাঁও ব্লক কংগ্রেসের উদ্যোগে সদ্য পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের জেলা পরিষদ বিজেপি প্রার্থীরা সহ আঞ্চলিক পঞ্চায়েত বিজয়ীদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি 13 জনকে মালেগাঁও ব্লক কংগ্রেসের কর্মী হিসেবে নিয়োগ করা হয়। অনুষ্ঠানে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, জেলা কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা কংগ্রেসের অন্যতম কর্মী বদরুল হক প্রমুখ শামিল ছিলেন। কেশরবাগ খাপান গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য প্রতিনিধি সলমান খান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাছাড়া উনি আমাদের মালেগাঁও ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। লক্ষ্মীবাজার গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি এনামুদ্দিন সাহেবকে বরণ করে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। নয়াবাড়ি কেশর কাপন গ্রাম পঞ্চায়েতের ইকবাল বাহার হুসাইন ওনাকে ব্লক সভাপতি বরণ করে মঞ্চে আমন্ত্রণ করছি। আসবা একটু আসবা। জিতিন দলগ্রাম জামালউদ্দিন সাহেবকে আমাদের সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয় সহ উত্তরীয় দিয়ে বরণ করবেন। উনার সাথে আমাদের এপি সদস্য হিফজুর রহমান সাহেব। বিভিন্নভাবে আমি এগুলো আর বলতে চাই না, এগুলো আর বেশি দিন চলবে না। 26শে কংগ্রেস পাওয়ারে আসছে গৌরব গগৈ। এখন আমাদের একমাত্র কর্তব্য, আমাদের নেতা রাহুল গান্ধী কমান্ডার ইন চিফ অফ দ্য কান্ট্রি এবং আমাদের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড হচ্ছেন গৌরব গগৈ, যার নেতৃত্বে বর্তমান মুখ্যমন্ত্রী রাতে ঘুমালে স্বপ্ন দেখছেন, দিনে ঘুমোতে স্বপ্ন দেখছেন, প্রতি মুহূর্তে স্বপ্ন দেখছেন গৌরব গৌরব গৌরব। গৌরব ছাড়া ওনার মুখে আর কোনো নাম নেই। ঘুম থেকে উঠতে গৌরব দেখেন, ঘুমিয়ে গৌরব দেখেন, সবসময় গৌরব দেখেন এবং আবুল তাবুল বলছেন।
তাই আমরা বুঝে গেছি যে 26-এর যে রণডঙ্কা, যে দিশপুরের যে দখলের যে লড়াই, সেই লড়াইয়ে এই মুহূর্তে এখানে প্রেস বন্ধু যারা আছেন তাদের সামনে নির্দ্বিধায় বলতে পারি যে 2টো সিট কংগ্রেসের আছে, কোনো ক্ষমতা নেই 2টো সিট কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার বিধানসভায়। এবং আরো 2টো সিট আমরা অতি সত্বর পাতারকান্দি এবং আর.কে. নগরে জমি যেভাবে চষে বেড়ায়, চিরুনি তল্লাশি যাকে বলে, সেইভাবে চিরুনি তল্লাশির মাধ্যমে আমরা পাতারকান্দি এবং রাতাবাড়িকে আমরা নিয়োজিত হয়ে এই 2টো সিট উদ্ধারের আমরা চেষ্টা করব। সবাইকে অনুরোধ করব যে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকে, আমাদের মধ্যে যদি অমুককে আমি সবাইকে ভালোবাসে না, বিশ্বজিৎ ঘোষকে আব্দুল ওয়ারিস ভালো না বাসতে পারে, আব্দুল ওয়ারিসকে বিশ্বজিৎ ঘোষ ভালো না বাসতে পারে, এটা ব্যক্তিগত ভালোবাসাবাসীর সময় নয়। এই সময় হচ্ছে যে আমাদের দেশমাতৃকার জন্য যারা রক্ত বিলিয়েছেন, যারা আমাদের উত্তরসূরি হিসাবে আমাদের হাতে কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন, আমাদের তাদের সেই ঋণ শোধ করার এই প্রকৃত সময় হচ্ছে এটা। আমরা জানি যে আজকে গৌরব গগৈকে পাকিস্তান বলে চিহ্নিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছেন আমার নেতা গৌরব গগৈ। ক্ষমতা থাকলে 10 সেপ্টেম্বর কেন 10 সেপ্টেম্বর? এর আগে পাঞ্জিপুতি দেখে নাকি সেই দিনটা ঘোষণা করা হয়েছে? পাঞ্জি দেখেছেন? বিজেপি তো হিন্দু ইয়েতর, আর আমি হিন্দু ব্রাহ্মণ, সুনত্তরী ব্রাহ্মণ, আমার সামবেদী লগুন, আমার থেকে বড় বিজেপির যারা আছেন ধর্ম নিয়ে আলোচনা করেন, বসুন আমার সঙ্গে। এটা পাঞ্জিপুতি দেখে নাকি 10 সেপ্টেম্বর ঘোষণা করবেন? আমার নেতা গৌরব গগৈ বলেছেন 10 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করুন, 11 সেপ্টেম্বর আমি জবাব দেব। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, আজকের এই ব্লক কংগ্রেসের সভার মাধ্যমে, মালেগড় ব্লক কংগ্রেসের সভার মাধ্যমে করিমগঞ্জের যারা আমরা 8টি ব্লক রয়েছে, 8টি ব্লক করিমগঞ্জের যারা জেলা কংগ্রেস রয়েছেন, যুব কংগ্রেস রয়েছেন, NSUI রয়েছেন, মহিলা কংগ্রেস রয়েছেন, SC সেল রয়েছেন, OBC সেল রয়েছেন, মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছেন, কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন যারা আছে, আমরা সবাই এক হয়ে করিমগঞ্জের মধ্যে 26 দিশপুর দখল করা হবে আমাদের, এবং এই আওয়াজের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা আসামের মধ্যে আমরা করব গৌরব গগৈর নেতৃত্বে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যেহেতু জুম্মার বার, জুম্মার নামাজ আপনার খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামরা মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া এসবি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ মেগা লঞ্চ ইভেন্ট বেনিফিট স্যাচুরেশন ক্যাম্প। এই বিশেষ ক্যাম্পটি আয়োজিত হয় ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান এর অধীনে, যা রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক শ্রী রজত পন্ত, তেলিয়ামরা মহকুমা শাসক পরিমল মজুমদার, জেলা ও মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় প্রতিনিধিরা। অনেকদিন ধরেই কাকড়াছড়া ও আশেপাশের জনজাতি পরিবারগুলি, বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শুধুমাত্র উপযুক্ত পরিচয়পত্র প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে। এই শিবিরের মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে এগিয়ে যাওয়া হলো। শিবিরে অংশগ্রহণকারী গ্রামবাসীরা পেয়েছেন রেশন কার্ড, আধার কার্ড, কিষাণ সম্মান নিধি স্কিমে অন্তর্ভুক্তির সুযোগ, জন্ম সনদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। এই উদ্যোগে ঘিরে সাধারণ মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ কৃতজ্ঞতার আবহ দেখা যায়। একদিকে যেমন প্রশাসনের উপস্থিতি গ্রামবাসীদের মনোবল বাড়িয়েছে, অন্যদিকে সরকারি সেবার সহজলভ্যতা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। মন্ত্রী বিকাশ দেববর্মা তার ভাষণে বলেন, এই এলাকাটি ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতি এলাকাগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষজন দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শুধুমাত্র কাগজপত্রের অভাবে। আজকের এই মেগা প্রশাসনিক শিবিরের মাধ্যমে অনেকেই তাদের প্রয়োজনীয় সরকারি নথি সংগ্রহ করতে পেরেছেন, যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন স্কিম ও প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এই ক্যাম্প শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং এটি এক মানবিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি, যেখানে পিছিয়ে পড়া সমাজের প্রতি সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রকাশ ঘটে। এই ধরনের প্রশাসনিক শিবির শুধু নথিপত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি গ্রামীণ ও জনজাতি জনগোষ্ঠীকে সরকারি সেবার মূল স্রোতে সম্পৃক্ত করার এক শক্তিশালী পদক্ষেপ।
খোয়াই জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে এক মানবিক ও গঠনমূলক পদক্ষেপ, যা ভবিষ্যতে তেলিয়ামুড়া ও আশপাশের অঞ্চলের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নিম্ন খোলা ফাইতো দিয়ে মাইমালাই না খোয়াই খানা নাংলাই খোয়াইও থাকি পরে এপয়েন্টমেন্ট নাংলাই তিনি লে নরম মালাইনো ফাইও নরম কাম চারিনো ফাইও যত অন্য ফাইও কিন্তু নরক করি বেলা যখন চিন্তি প্রসারণের বাগে চিনি বরারণের বাগে অতি প্রসারণ পুরো সিসা বাইসি নাই অতি প্রসারণ পুরো মুক্ত নিয়ে সিসা নাই সিসা বাইসি দি বই ব্যবসা হিমছি দি বই ব্যবসা আপনি শেষি দি বই অনেক কিছু সাদা কাইতো হওয়া जों दाबो सिया बोसों आबाद बागेनो जत्न लीडर रंगखौनो कयनो बसापतिनि पीआरटीसी एसटी सीडीएलसी मेरिट सार्टिफिकेट बार्थ सार्टिफिकेट जत्न खायनानै दं बे कागजआव जोंनि बर' रावाव बिसेस बे कागजआव जों मूल्य दिया दिनै जे कागज माने खोनासंनि ओंखायनो मास कायसान फरायखौ जिला फेलाखौ गोरिखा 100 बेसे रेशन कार्ड 10 টাকা हामनाय बाकी 90টা जिला फेला बुमुंसे सिजाया बेलाय दखन अफिसार जागो जाति শিলচরের হিন্দু অধ্যুষিত প্রত্যেকটি রাস্তাকে জমা জল মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার সকালে ডিলিমিটেশনের পরবর্তী সময় শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 380 মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এই নবনির্মিত সড়কটি শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না সোম, ইঞ্জিনিয়ার শুভাশিস রায়, সমীর কুমার দাস প্রমুখেরা। এদিন সভার প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ। আজকের দিনে শিলচর শহরে প্রত্যেকটি রাস্তায় কাজ হয়েছে, কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিনা, কিন্তু কাজ হয়নি। বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথেই কাজও হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমা জলমুক্ত নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার। বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বলেন, নিউ শিলচর অঞ্চলের প্রায় 90% রাস্তা ও ফুটপাথ সহ ড্রেনের কাজ সম্পন্ন হতে চলেছে। এই কাজগুলো সম্পন্ন হলে শিলচরে জমা জলের সমস্যা থেকে জনগণ নিস্তার পাবেন বলে তিনি আশাবাদী। সমীর কুমার দাস বলেন, ডিলিমিটেশনের আগে এই রাস্তাটির বেহাল অবস্থা ছিল। সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত ছিল রাস্তাটি। প্রত্যেকজন বিধায়কের সঙ্গে এই রাস্তাটির বিষয়ে আলোচনা করলেও কোনো উপযুক্ত ব্যবস্থা হয়নি, কিন্তু ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচরে অন্তর্ভুক্ত হওয়ার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে এই সুন্দর রাস্তাটি উপহার পেলাম এই শিবালিক পার্কের 9 নম্বর লেনবাসীরা। ওনাকে আগামী দিনেও শিলচরের বিধায়ক হিসেবে দেখতে চান এই লেনের বাসিন্দারা। এদিন সভাটি পরিচালনায় ছিলেন মিঠুন রায় এবং উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, দেবাশিস রায়, প্রদীপ গোয়ালা, সুদীপ্ত দেবরায় প্রমুখরা। ভগবানের অশেষ আশীর্বাদে এই রাস্তার কাজ সুসম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ সহযোগিতায় খুব ভালো লাগছে দেখতে যে রাস্তার স্টার্টিং থেকে যদি দেখি তাহলে রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো এই হিসেবে আমার ভালো লাগছে, আরেকদিকে ভয়ও লাগছে। ভয়টা তার জন্য বললাম, অতি স্বাভাবিকভাবে অন্যান্য যে লেনগুলো রয়েছে সেই লেনগুলোর যারা বাসিন্দা রয়েছেন তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমরা এই 9 নম্বর যে লেন, এই লেনের মতো আমরা ভবিষ্যতে রাস্তা আমরা ট্রেন বানাতে সক্ষম হব। তো তার কারণে ভয় বললাম যে অত্যন্ত কম সময়, আর এই কম সময়ের মধ্যে আমাকে এই কাজগুলোকে করতে হবে। এখানে জয়দীপ চক্রবর্তী আমার সাথে এসেছেন, উনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন
যে ডিলিমিটেশনের পর এই এরিয়ার শিলচর বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়। আর আমি যদি ভুল না করি এই এরিয়াটা কর্পোরেশনও অন্তর্ভুক্ত হয়েছে 40 নম্বর ওয়ার্ডে, 41 নম্বর ওয়ার্ডে। 1996 ইংরেজিতে আমরা জানি যে আমাদের প্রয়াত অত্যন্ত সম্মানের বাদ্রীনারায়ণ সিং মহাশয় সুরাজ থেকে নির্বাচিত হয়েছিলেন। তখন আমরা ছোট, যাই হোক আমার আজকের দিনও সেই কথা মনে আছে বাদ্রিকাপুর, যে কাউন্টিং থেকে আমরা বেরিয়ে এসেছি বাদ্রিকাপুর সাথে কাছাড় কলেজে কাউন্টিং হয়েছিল। আর উনি এসে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন মেনে মক্কা মে শিব মন্দির বানাবে। তো আজকে এই কথাটা আমার মনে পড়ছে এখানে দাঁড়িয়ে। তার জন্য বললাম যে আমি অত্যন্ত আনন্দিত যে শিবালিক পার্ক অঞ্চলটা আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন থেকে এই সোনাই অঞ্চলের, আর একদম খুলে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে। আর এই তার জন্য বিশেষ করে আমার মনটা খুব ভালো যে শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, অন্তত এই মানুষগুলোর কাজ। ভারতীয় জনতা পার্টি সৃষ্টি লগ্নে শিলচরে বর্তমান পরিস্থিতি ও শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের। অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার সুরাহা করার আবেদন জানিয়ে পুলিশ সুপার সহ ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি তাহির আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, ছোট পরিসরের রাস্তাঘাট যেখানে সেখানে বাইক পার্কিং, অবৈধভাবে ফুটপাত দখল, যত্রতত্র যাত্রীদের ওঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি মেডিকেল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের ওঠানামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সমস্যা এখানেই শেষ নয়, অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দিনমজুর অটো চালকদের ওপর অবৈধভাবে 2000 টাকা করে নো পার্কিং চালান ধরিয়ে দেন। ফলে অটো চালকদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের রোজগার তলানিতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যান্য বিভিন্ন সমস্যাও নানান প্রসঙ্গ তুলে ধরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজকে আমরা এসপি স্যারের কাছে প্লাস আমার ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি আজকে মেমোরেন্ডাম সাবমিট করলাম, যাতে আমরা ইলেকট্রিক অটো বিশেষ করে সবার চকুত লাগে, তাই ইলেকট্রিক অটো বেশি হয়ে গেছে গা। কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেটা নিচের দিকে যেটা কথাবার্তা আছে, যেমন ট্রাফিক সমস্যা আমরা আজকে ভুক্তভোগী পুরা শিলচর শহরবাসী। এখানে আজকে দেখা যার আমরা বাইক পার্কিং অবৈধভাবে বা যেমন ফুটপাত ব্যবসায়ী আছে এরার দখলের ভিতরে আজকে জায়গা, রাস্তার কোনো প্যাসেঞ্জার নামাইতে হইলে গিয়া আমরা অটো গাড়ি বিশেষ করে আমরা রোডের উপরে নামাইতে লাগে। এই কারণে দেখা যায় ট্রাফিক সমস্যা। আর বিশেষ করে আমি আমার এসপি স্যারেরও আর আমি ট্রাফিক ইনচার্জ মহোদয়ের কাছে আমি ওটাও অনুরোধ করছি যে আজকে আমরা যাতে ওইগুলো জিনিস বিষয় নিয়ে একটু দেখার লাগে বা চিন্তাধারণা করার লাগে, যাতে বাইক পার্কিং করিয়া যেরকম আমরা রাস্তাঘাটে আমরা অটো নিয়ে করতে পারি না, রাস্তাঘাটে আমরা প্যাসেঞ্জার উঠানামা করতে বা যাত্রী উঠানামা করতে আমরা অসুবিধার সম্মুখীন হই। কারণ আজকে তারার লগে আমরা যদি কোনো মাতকতা ব্যবসায়ীর লগে বা কোনো বাইক ইয়ার লগে আমরা যদি করতে লাগে, তখন আমরা অটোলাইন সবাই মিলে বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি কর। এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ আমার প্রশাসনিক আধিকারিক যারা আছেন ট্রাফিক বিভাগের, তার কাছে আমি ওটাই অনুরোধ করতেছি যে আজকে ওই জিনিসটা বিষয় নিয়ে একটু দেখার লাগে বা একটু নজর দেওয়ার লাগে। বেহাল সড়ক নিয়ে নাজেহাল শ্রীভূমির জনগণ। ঠিকাদারেরা কাজের বরাত পেয়েছেন বইকি, কিন্তু দ্রুততার সহিত কাজ করছেন না, এমনটা অভিযোগ করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীদের। শুক্রবার জেলা কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে কংগ্রেসের একদল প্রতিনিধি লোক নির্মাণ বিভাগের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন তারা। বিশ্বজিৎ ঘোষ উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্প নাগরিয়ান অধীনে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় খানাখন্দ সড়ক সংস্কারের কাজ হচ্ছে বইকি, কিন্তু কাজের ধরন এতই ধীরগতি যার জন্য লোকেদের প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই কাজ আরও দ্রুত গতি হওয়ার জন্য জনগণেরা কংগ্রেসের কাছে দাবি উত্থাপন করেন। জনগণরা বলেন, যদি বিভাগীয় কর্তৃপক্ষের
কাছে দাবি উত্থাপন করতে না পারেন তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিন। শুক্রবার বেহাল সড়ক নিয়ে কংগ্রেসের পদাধিকারীরা বিভাগীয় বস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার বাস্তুকারের কাছে আহ্বান জানান তারা। যদি এক সপ্তাহের মধ্যে কাজের ধরন না পাল্টে তাহলে বিভাগীয় কার্যালয়ের সামনে ধর্নায় বসবেন বলে হুঙ্কার দেন জেলা কংগ্রেস প্রতিনিধিরা। শুভজিৎ চক্রবর্তী, পঙ্কজ নাগ, ভিকি কুড়ি প্রমুখ কংগ্রেসরা সামিল হয়েছিলেন। আচ্ছা, নগরিয়ার তো সব ওয়ার্ডের কাজ চলে। নগরিয়ার যেগুলো রাস্তাগুলো এগুলো কিন্তু পিডব্লিউডির নিজস্ব রাস্তা না, ক্লিয়ার করে দিই আমরা করাই না, যেহেতু নগরিয়া স্কিম একটা। আমরা আজকে করিমগঞ্জ টাউনের বিভিন্ন রাস্তার সমস্যা নিয়ে আমরা পিডব্লিউডিতে আসছি। দেখা গেছে যে এই নাগরিয়ার ড্রেন রাস্তাগুলা কন্ট্রাক্টররা কাজ পেয়েছে, বাট খুব স্লো গতিতে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, যার জন্য মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো অনেকেই আমাদেরকে ফোন করে বলেছে যে আমরা কিসের জন্য রাজনীতি করছি। সত্যি কথা আমি দেখেছি ভেবে যে না, এগুলো যদি কথা বলি না আমরা, কারণ কন্ট্রাক্টররাও আমাদের নিজের মানুষ, বাট কন্ট্রাক্টররা কাজ নিয়েছে, কাজ করতে হবে দায়িত্ব সহকারে। যদি কাজ করে না ওরা, তাহলে কাজ ছেড়ে দেওয়া ভালো আমি মনে করি। আর আদারওয়াইজ অন্য কাউকে হস্তান্তর করা, ওর নিজেরা খুব দ্রুতগতিতে কাজ শেষ করে অন্য কাজে ওরা যাতে ফরওয়ার্ড হয়। তো আমরা ইঞ্জিনিয়ারকে সেটাই বলেছি, যদি সপ্তাহ দিনের মধ্যে যদি ওরা ওদের কাজের ফাস্ট না হয় বা যে কাজগুলো বন্ধ আছে ওগুলো যদি না করে, তাহলে আমরা পিডব্লিউডি অফিসে সামনে এসে আমরা ধর্ণা দিব। আমরা দেখতে পাচ্ছি যে একটা সমস্যা নিয়ে পুরো কমিশনার